আজ আমরা পড়ব বাংলাদেশের লোকসংস্কৃতি এবং এর বিভিন্ন উপাদান সম্পর্কে। আচ্ছা, লোকসংস্কৃতি বলতে আমরা কি বুঝি? লোকসংস্কৃতি, লোক থেকে তো আমরা বুঝতে পারি যে এটা মানে হচ্ছে বোঝায় মানুষ, আর সংস্কৃতি মানে হচ্ছে মানুষ যা করে, মানুষ যা ভাবে এবং মানুষের যত ধরনের যত কর্মকাণ্ড সব কিছু নিয়ে কিন্তু তার সংস্কৃতি গঠিত হয়। লোকসংস্কৃতি মানে হচ্ছে তাহলে মানুষ এবং তার সমাজের সংস্কৃতি। অর্থাৎ তুমি, আমি বা তোমার বন্ধুরা, তোমার বাবা মা, আমরা সবাই তো একটা সমাজের অংশ, তাই না? এই সমাজের অংশ হিসেবে তুমি একটু লক্ষ্য করে দেখবে যে তুমি এবং তোমার পরিবার প্রত্যেকেই কিন্তু যেই বিশ্বাসটি করো, বা ধর্মীয় বিশ্বাস হতে পারে, সামাজিক বিশ্বাস হতে পারে, তুমি যেই বিশ্বাসটি করো একই বিশ্বাস কিন্তু তোমার বাবা মাও হয়তো বা করে। এবং এই যে বিশ্বাসটা, এটা কিন্তু যে এলাকার একটি এলাকার যে মানুষগুলো সবার ক্ষেত্রে কিন্তু খুবই সাধারণ। আজকে আমরা মূলত দেখব এই যে লোকসংস্কৃতির বিভিন্ন ধারণা সম্পর্কে। কিন্তু প্রশ্ন হচ্ছে, লোকসংস্কৃতির জন্ম কোথায় হয়? যে একটা বিশ্বাস, মনে করো এই যে আমরা ভূতে ভয় পাই, এই বিশ্বাসটা কোত্থেকে আসলো? এটা কি কোনো বই থেকে আমরা পড়েছি? এই বিশ্বাসটাকে আমরা টিভিতে দেখেছি যে ভূত বলতে কিছু আছে? আসলে কিন্তু তা না। যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষের মুখে মুখে, চিন্তায় এবং কর্মে, অর্থাৎ ধরো কোনো একটা ঘটনা ঘটলো, তুমি হয়তো বা রাতে খুব ভয় পেলে, সেই ঘটনাটা তুমি যখন তোমার বন্ধুদেরকে বলবে, তোমার বন্ধুরা কি মনে করলো যে ও বোধহয় ভূত দেখেছে। তার মানে কি, তুমি এই গল্পটা তোমার বন্ধুদেরকে বললে, তোমার বন্ধুরা হয়তো ওই গল্পটা গিয়ে তাদের বাবা মাকে বললো যে তাদের বন্ধু একটা জায়গায় ভূত দেখেছে। এই যে মানুষের মুখে মুখে, কথায় কিংবা কর্মকাণ্ডে, আশেপাশে চলতে ফিরতে বিভিন্নভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কথা বলে থাকি, এবং এই যে কথাগুলো, এগুলোই কিন্তু লোকমুখে প্রচলিত হয়ে একটা সময় বিভিন্নভাবে লোকসংস্কৃতিতে রূপ নেয়। আচ্ছা, লোকসংস্কৃতিতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ধারা দেখতে পাই, যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সংস্কৃতি বর্তমানে বাংলাদেশেই কিন্তু প্রচলিত। একটা হতে পারে ভীতি থেকে। ভীতিটা কি? মনে করো ভূতের কথা, যেটা আমি শুরুতেই বললাম, বৈজ্ঞানিকভাবে যদি তুমি বিচার করো তাহলে কিন্তু পৃথিবীতে বা এই বিশ্বব্রহ্মাণ্ডে কিন্তু ভূতের কোনো অস্তিত্ব নেই। ধর্মমতে হয়তো বা তোমরা বলতে পারো যে জিন অথবা পরীর অস্তিত্ব রয়েছে, কিন্তু ভূতের কিন্তু কোনো অস্তিত্ব নেই। এই যে ভূতের যে ধারণাটা, এটা তাহলে কোত্থেকে আসলো? প্রাচীনকাল থেকে মানুষের একটা ধারণা ছিল, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার শরীরের মৃত্যু হলেও তার আত্মার মৃত্যু হয় না। অর্থাৎ মানুষ মরে গেলেও তার আত্মাটা কি করে? চারপাশে ঘুরঘুর করতে থাকে। এখন কিছু মানুষ ভালো থাকে, কিছু মানুষ খারাপ। যেই মানুষরা ভালো তাদের আত্মা ভালো, এবং যারা খারাপ ছিল বা যারা তাদের জীবদ্দশায় খারাপ কাজ করেছে তাদের আত্মা দুষ্ট আত্মা হয়ে কি করে? মানুষকে ভয় দেখায়। এই যে একটা ভীতি, এই যে একটা রীতি, এটা কি কোনো বই থেকে আমরা পড়েছি? পড়িনি। কিন্তু এখন আমরা এটা বইয়ে পড়ছি, কিন্তু এই যে ভূতের ধারণা, এই ধারণা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত না। অর্থাৎ লোকমুখে প্রচলিত হতে হতে আমরা জেনেছি যে এরকম একটা অদৃশ্য বস্তু রয়েছে যেটাকে ভয় পেতে হবে। তার মানে এটা একটা লোকসংস্কৃতির ধারা। এরপরে মনে করো গায়ে হলুদ। আমরা তো সবাই বিভিন্ন সময় বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, তাই না? বিয়েতে আমরা কি দেখি? গায়ে হলুদের অনুষ্ঠান হয়, একদিন বিয়ে হয়, তারপরের দিন হয়তো বউ ভাত হচ্ছে। এই যে এক একটি রীতি রেওয়াজ, এই গায়ে হলুদের একটি ধারণা আছে, সেটি হচ্ছে যখন কোনো মেয়ের গায়ে হলুদ হয়, সেই মেয়েটাকে সবাই গায়ে হলুদ দিতে পারবে, কিন্তু কোনো বিধবা মহিলা গায়ে হলুদ দিতে পারবে না। বিধবা কারা? যাদের স্বামী মারা গেছে কিংবা স্বামী নেই। এখন এই ধারণাটা দ্বারা কি বোঝায়? এই ধারণাটা দ্বারা এই বিশ্বাসটি প্রতিষ্ঠিত করা হচ্ছে যে একটা নতুন মানুষের বিয়ে হচ্ছে, একটা মেয়ের বিয়ে হচ্ছে, তার গায়ে যদি একটা স্বামী মারা যাওয়া নারী যদি তার গায়ে হলুদ দেয়, তাহলে তার জন্য এটা অকল্যাণকর বা তার জন্য এটা খারাপ। এই যে গায়ে হলুদের যে ধারণাটা, এই যে বিধবা মহিলাদেরকে বা বিধবা নারীদেরকে যে সেখানে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, এটি কিন্তু একটি কুসংস্কার, এবং এটিও কিন্তু লোকসংস্কৃতির মাধ্যমে লোকমুখে প্রচলিত হতে হতেই কিন্তু এই জিনিসটা এখন কম বেশি সবাই মানে, যেটা একদমই উচিত না। এরপরে যেমন আসে রোগ মুক্তি। রোগ মুক্তির জন্য আমাদের যখন জ্বর হয় আমরা কি করি? ঔষধ খাই না? নাপা খাই, প্যারাসিটামল খাই। কিন্তু তোমরা জেনে অবাক হবে যে রোগ মুক্তির জন্য কিন্তু
একটা গ্রুপের মানুষ বা একটা সম্প্রদায়ের মানুষ কি করে, তারা কোনো ঔষধপথ্য গ্রহণ করে না। তারা কি করে, হিন্দু হলে তারা পুরোহিতদের কাছে যায়, বা মুসলিমরা হলে তাদের পীরের কাছে যায়, মসজিদের ইমামের কাছে যায়। কিসের জন্য? দোয়ার জন্য, কিংবা তাদের ধারণা ঔষধপত্র ছাড়াও তারা ঠিক হয়ে যেতে পারে। অনেক গুরুতর অসুখ যখন হতো আগে, তারা কিন্তু এই পন্থাটা অবলম্বন করত, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা হয়তো বা কাজে লাগেনি, কিন্তু হয়তো বা দেখা গেছে যে পীরের কাছে যাওয়ার পর রোগটা ঠিক হয়ে গেছে। এইভাবে কিন্তু লোকসংস্কৃতিতে লোকমুখে প্রচলিত হতে হতে রোগ মুক্তির জন্য ঔষধ খাওয়াটা যেখানে বেশি গুরুত্বপূর্ণ, সেই জায়গায় কিন্তু মানুষ কি করছে, পুরোহিতদের কাছে যাচ্ছে, পীরের কাছে গিয়ে প্রার্থনা করা শুরু করছে। আচ্ছা, এরপর দেখি সন্তান কামনায়। অনেক সময় আমরা দেখি যে আমাদের আশেপাশে অনেকের হয়তো বা সন্তান হচ্ছে না। তারা কি করে, তারা একইভাবে বিভিন্ন সময় তাদের ধর্মপীরের কাছে যায়। হিন্দুরা হয়তো বা দেখা যায় যে শিবের পূজা দিচ্ছে, শিব হচ্ছে তাদের অন্যতম একজন দেব, এই যে শিবের পূজা দিচ্ছে, কিংবা মুসলিম ধর্মাবলম্বী যারা, তারা হয়তো বা পুরো ইসের কাছে যাচ্ছে, পীরের কাছে যাচ্ছে বিভিন্ন দোয়ার জন্য। একইভাবে এই যে চোখ লাগা হচ্ছে আরেকটি কুসংস্কার, যেটা হচ্ছে আমরা বলি যে কারো যখন অনেক ভালো কিছু হয়, তখন অন্য যারা তাকে পছন্দ করে না তাদের চোখ লাগে বা নজর লাগে। এই যে এই নজর থেকে রক্ষা করার জন্য মারা কি করে, তাদের সন্তানের কপালের উপর একটা কালো টিপ দেয় কাজল দিয়ে। এই কালো টিপ দেওয়ার মাধ্যমে তারা কি করে, সন্তানকে চোখ লাগা থেকে বিরত রাখলো। একইভাবে যখন দেখা যায় যে গ্রামে বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে, তখন কি হচ্ছে, অনাবৃষ্টি, খরা চলছে, তখন কি করে, গ্রামের মেয়েরা কুলা নিয়ে গ্রামে বিভিন্ন ঘরে ঘরে যায় এবং কি করে, এই যে অনুষ্ঠান করছে মুখে মুখে তারা বৃষ্টির ছড়া ওড়ায়। আমরা একটা গান শুনেছি যে আল্লাহ মেঘ দে পানি দে। এটা কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে না একটা এলাকায়, এই সকল কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার জন্য। আজকে তাহলে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে বাংলাদেশের লোকসংস্কৃতিতে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, এবং এই যে লোকসংস্কৃতির বিভিন্ন ধারা, এই ধারাগুলো কিন্তু বৈজ্ঞানিকভাবে একটিও প্রতিষ্ঠিত না। প্রতিটি কিন্তু আমাদের লোকমুখে প্রচলিত হতে হতে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে, এবং অবাক করা হলেও ব্যাপারটি সত্যি যে বাংলাদেশে মানুষজন কিন্তু এখনও অধিকাংশ ক্ষেত্রেই এই বিষয়গুলো বিশ্বাস করে থাকে। তোমাদের জন্য এখন একটা ছোট্ট প্রশ্নটি হচ্ছে, হিন্দু নারীরা সন্তান কামনায় কোথায় পূজা দেয়? প্রশ্নটির উত্তর তোমরা সবাই জানো, বইটি পড়লেই তোমরা উত্তরটি পেয়ে যাবে। ভিডিওটিও যদি তোমরা আরেকটু আগে পিছিয়ে দেখো তাহলে তোমরা উত্তরটি পেয়ে যাবে। তোমরা সবাই আমাদেরকে উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিও।